সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বৃত্ত অধ্যায় 4.1। ওকে, তো আমরা মেইনলি যে বিষয়টা আলোচনা করব আজকে সেটা হচ্ছে দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করার শর্ত। ওকে, এবং স্পর্শ বিন্দু নির্ণয়, এই দুইটা বিষয় আমরা আজকে আলোচনা করব। ওকে, তো দুইটা বৃত্ত স্পর্শ করার শর্ত কি? একটা হচ্ছে, দেখো, স্পর্শ দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে বহিঃস্পর্শ। ওকে, একটা হচ্ছে বহিঃস্পর্শ মানে বহিস্থভাবে স্পর্শ, বহিস্থভাবে স্পর্শ। আর একটা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ। ওকে, অন্তস্থভাবে স্পর্শ। ওকে, এই দুইটা হইতে পারে। তো একটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ আর একটা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ। তো এই দুইটা আমরা দেখব। প্রথমে দেখব বহিঃস্পর্শ, এই শর্তটা কি। তো দেখো, প্রথমে বহিঃস্পর্শ। ওকে, এটা তো দেখো, দুইটা বৃত্ত আমরা এঁকে নিচ্ছি। এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে আরেকটা বৃত্ত। ওকে, এরা পরস্পর বহিস্থভাবে স্পর্শ করছে। এই স্পর্শ বিন্দুটাকে আমরা নাম দিলাম এ। ওকে, এবং এই বৃত্তের কেন্দ্র C1। ওকে, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে C2। ওকে, এখন আমরা এই যে সি থেকে স্পর্শ বিন্দুর উপর মানে এসি যোগ করি, C1 এ যোগ করি এবং C2 এ যোগ করি। ওকে, এবং এই দেখো, এই যে প্রথম বৃত্তের, এটা 1 নম্বর বৃত্ত, এটা 2 নম্বর বৃত্ত। প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2। ওকে, এটা আমরা পাই। তাহলে এখানে একটা বৃত্ত, একটা C1 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর একটা C2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। C1 বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1, C2 বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2। ওকে, এখন এরা কিন্তু পরস্পর এই বিন্দুতে স্পর্শ করছে। তাহলে এই স্পর্শ করার শর্ত কি? আমরা কিন্তু জানি C1 থেকে এই যে স্পর্শ বিন্দু, মানে এটা কিন্তু পরিধির উপরস্থ একটা বিন্দু, এই বিন্দুটা। তাহলে এই C1 থেকে এই দূরত্বটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ R1। আবার এই C2 থেকে এই CA এর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ R2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই C1 থেকে C2 এর দূরত্ব R1 এবং R2 এই দুইটার দূরত্বের সমান। যদি দূরত্বের সমান হয় তাহলে এরা বহিস্থভাবে স্পর্শ করবে। ওকে, এটা কিন্তু আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি। তাহলে বহিস্থ স্পর্শ করার শর্ত কি? যে C1A = যদি হয় R1 এবং C2A = যদি হয় R2। ওকে, তাহলে স্পর্শ করবে যদি C1 C2 = R1 + R2 হয়। ওকে, এই হচ্ছে দুটি বৃত্ত মানে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত। কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। ওকে, এই হচ্ছে বহিস্থ স্পর্শ। এখন দেখো, আমাদের কাজ হচ্ছে এই যে স্পর্শ বিন্দুটা আমরা কিভাবে বের করব। ওকে, এটা হচ্ছে আমাদের কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, স্পর্শ বিন্দু বের করার সূত্রটা। ওকে, তাইলে আমরা ধরে নিচ্ছি এটার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x1 y1। ওকে, আর এটার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x2 y2। আমরা ধরে নিচ্ছি। তাহলে চিন্তা করো, আমরা জানি যে বৃত্তের স্পর্শ বিন্দুতে মানে কেন্দ্র থেকে আরেক অন্য বৃত্তের কেন্দ্র পর্যন্ত অঙ্কিত রেখা আর এই যে স্পর্শ বিন্দু, এটা কিন্তু একই সরল রেখায় থাকে। এটা কিন্তু আমরা জানি। অর্থাৎ একটা দুটি বৃত্তের স্পর্শ বিন্দু আর এদের কেন্দ্র সংযোজক সরলরেখা যদি টানা হয়, এরা কিন্তু একই রেখা বরাবর থাকে। অর্থাৎ এই বিন্দু C1 C2 এটা একই রেখার উপর অবস্থিত। তার মানে C1 C2 এটা একটা সরল রেখা। ওকে, তো দেখো, এই সরল রেখার মধ্যস্থ একটা বিন্দু হচ্ছে A। এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। দুই প্রান্তের দুই বিন্দু জানা আছে।
এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই বিন্দু এই C1 C2 কে R1:R2 অনুপাতে R1:R2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর স্থানাঙ্ক কি হবে? ওকে, এর স্থানাঙ্ক সেটা হবে এই R1 যাবে এটার সাথে, অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমরা কিন্তু সূত্র আগেই দেখাইছি, এই পাশেরটা যাবে এখানে R1x2 প্লাস এই R2 আসবে x1 এর সাথে, তাহলে মানে R2x1 ডিভাইড বাই হচ্ছে এদের অনুপাত দ্বয়ের সমষ্টি দ্বারা ভাগ। ওকে, সিমিলারলি y স্থানাঙ্ক যখন বের করবো, R1 যাবে y2 এর সাথে, তার মানে R1y2 প্লাস R2y1। ওকে, এই যে এটা ডিভাইড বাই এদের যোগফল দ্বারা ভাগ। ওকে, এটা আমরা পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে এই স্পর্শ বিন্দু এদের ব্যাসার্ধকে যে দুইটা অনুপাতে বিভক্ত করে, এই দুইটা অনুপাত ব্যবহার করে আর কেন্দ্রের স্থানাঙ্ক ব্যবহার করে আমরা কিন্তু সহজেই স্পর্শ বিন্দুটা বের করে ফেলতে পারি অনুপাতের সূত্র ব্যবহার করে। এগুলি কিন্তু সরল রেখা আলোচনা হয়েছে। ওকে, তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা সহজেই কি করতে পারবো? স্পর্শ বিন্দু বের করতে পারবো। তো এটা গেল বহিঃস্পর্শের ক্ষেত্রে। এখন দেখো অন্তঃস্পর্শের ক্ষেত্রে কি হবে। অন্তঃস্পর্শের ক্ষেত্রে ঘটনা কি ঘটবে? তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি একটা বৃত্ত, এই যে এটা একটা বৃত্ত। ওকে, এটার কেন্দ্র হচ্ছে C1 আর এটা হচ্ছে আরেকটা বৃত্ত, এই যে এটা হচ্ছে আরেকটা বৃত্ত। ওকে, এটার কেন্দ্র হচ্ছে C2 আর এটা হচ্ছে তাদের স্পর্শ বিন্দু A। ওকে, স্পর্শ বিন্দু। তাহলে দেখো এই যে এখান থেকে এই দূরত্ব, ওকে, এটা হচ্ছে R1 আর এই যে এখান থেকে এই দূরত্ব, এই যে এই দূরত্ব হচ্ছে R2। ওকে, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরি স্পর্শ বিন্দু, স্পর্শবিন্দু হচ্ছে A। ওকে, স্পর্শবিন্দু A। তাহলে চিত্র অনুযায়ী AC1 এর দূরত্ব হচ্ছে R1। ওকে, এই যে A থেকে C1 এর দূরত্ব R1 এবং AC2 ইকুয়াল টু হবে R2। ওকে, তো আমরা কি পাচ্ছি যে A থেকে C1 এর দূরত্ব হচ্ছে R1, A থেকে C2 এর দূরত্ব হচ্ছে R2, এটা আমরা পাইলাম। তাইলে দেখো এদের মানে অন্তঃস্থভাবে স্পর্শ করার শর্তটা কি হবে? কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। ওকে, কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব অর্থাৎ C1 C2। ওকে, C1 C2 কি হবে? দেখো এই যে AC1 থেকে আমরা যদি AC2 বাদ দিই তাহলে তো C1 C2। ওকে, তাহলে আমাদের আসতেছে AC1 মাইনাস AC2। ওকে, এটা আমরা পাই। তাহলে এখানে দেখো এই যে AC1 কিন্তু হচ্ছে R1 আর AC2 হচ্ছে R2। ওকে, তাহলে এখানে C1 C2। তার মানে আমরা দেখতে পেলাম যে দুইটা বৃত্ত যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে তাহলে এদের কন্ডিশন হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের সমান। ওকে, অর্থাৎ কোন একটি বৃত্তর এক কেন্দ্র থেকে অপর বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব যদি এদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান হয়ে যায় তখন আমরা বলতে পারবো এই বৃত্ত দুইটা কি করছে? অন্তঃস্থভাবে স্পর্শ করছে। ওকে, তো এই হচ্ছে আমাদের কন্ডিশন। তো কন্ডিশনটা কি পাইলাম? সেটা হচ্ছে যে C1 C2 ইকুয়াল টু হইতে হবে R1 মাইনাস R2। ওকে, এই কন্ডিশন যদি মানে, তো এখন দেখো আমাদের যেটা আমাদের দরকার সেটা হচ্ছে স্পর্শ বিন্দুটা আমরা এখন বের করব। তো স্পর্শ বিন্দু যদি বের করতে চাই তো এই স্পর্শ বিন্দু অর্থাৎ এ বিন্দু, এই দেখো AC1 আর AC2 কে মানে AC1 কে R1:R2 অনুপাতে কিন্তু বহিস্থভাবে বিভক্ত করছে। ওকে, কারণ এটা এই যে এই বিন্দুটা এখন C1 এবং C2 কেন্দ্রের বাহিরে অবস্থিত। তার মানে আমরা বলতে পারি এই বিন্দু C1 C2 কেন্দ্রকে
বহিস্থভাবে বিভক্ত করছে। ওকে, তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি C1 বিন্দু হচ্ছে x1 y1, ওকে, এবং C2 বিন্দু ধরে নিচ্ছি x2 y2, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে দেখো C1 C2 জানা আছে, এদের বহিস্থ বিন্দু জানা আছে A, আর এই বহিস্থ বিন্দু অর্থাৎ এই যে A বিন্দু, এটাকে কিন্তু R1:R2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করছে, এটাও জানা আছে। তাহলে বিন্দু জানা আছে, দুই পাশের দুইটা, আর অনুপাত জানা আছে। তাহলে এই বিন্দু কি হবে দেখো, এই যে এই বিন্দু হবে, এই R2 আসবে x1 এর সাথে, ওকে, তাহলে R2 x1 প্লাস এই R1 যাবে x2 এর সাথে, তাহলে R1 x2, সরি এখানে মাইনাস হবে, বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস, ওকে, নিচে হবে এদের বিয়োগফল, ওকে, বহির্বিভক্তের ক্ষেত্রে বিয়োগফল, অন্তর্বিভক্তের ক্ষেত্রে যোগফল। এটা হলো x স্থানাঙ্ক। সিমিলারলি y স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই, এই R2 এর সাথে আসবে y1, তাহলে R2 y1 মাইনাস R1 y2 ডিভাইড বাই R1 মাইনাস R2, ওকে। এইভাবে কিন্তু আমরা সহজেই কেন্দ্রকে ব্যবহার করে আর ব্যাসার্ধকে ব্যবহার করে স্পর্শ বিন্দুগুলি সহজে বের করতে পারবো দুটি বৃত্তের, ওকে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আগামী ক্লাস থেকে আমরা অধ্যায়ের ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।